আসবে তোমার প্রাণ আর তো চাইবে না ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা পাই কান্দিবে পাতিজা কাল দিবে পাই কান্দিবে পাতিজা কাল দিবে আপন সত কেউ তো সারিবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা যেরকম ঠিক না ঠিক বাপ যেরকম ঠিক না ঠিক আব্বারা আপনাদের কষ্ট হচ্ছে বাপ সোনারে যাবেন না ও যুবক রে আব্বারা ও মা বোনেরা শুনে রাখো মা ও সবকালের মা শ্রীরামপুর সাব ডিভিশনের মা সমষ্টির মা বোকরা দিনের মা বোনেরা শুনে রাখো বিশ্বনবী বাড়িতে গেলেন আমারা আয়সা বাড়িতে ওই দিন রসুলের ঘরে বাতি জ্বালার মতন কোনো পয়সা ছিল না মম ছিল না বাতি ছিল না অন্ধকারে অবপরাটান সংসারের আয়সা রসুলকে নিয়ে বিছনায় ঘুমিয়ে পড়লেন আয়সা ভাবে রে রসুল যখন ঘুমাইবে আমি আয়সা তখন ঘুমাবো নবীজি ঘুমিয়ে গেলেন আয়সা একটু চোখটা বন্ধ করলেন কিছুক্ষণ পরে আয়সা চেতন পেয়ে দেখে রে রসুল্লাহ আমার বিছনায় না আশা হলো আল্লাহ আমি নবীজিকে নিয়ে ঘুমাইলাম আমার নবীজি কইল কোথায় আল্লাহ আমার নবী আমাকে না বলা পর্যন্ত আমার কাছ থেকে ঘরের বাইরে পর্যন্ত যায় না আয়সা মা বোনেরা নবীর ভালোবাসা কেমন স্বামীর ভালোবাসা কেমন মাইসা চোখের বলি দিয়ে রাত্রিটা যায় আল্লাহ আমার নবী আমাকে না বলা পর্যন্ত ঘরের বাইরে যায় না আল্লাহ কোন দুশ্মন আমার নবীকে আমার কাছ থেকে চিন্তাই করলো নাকি আয়সা অন্ধকারে কাঁদে ঘরের ভিতরে অন্ধকারে কাঁদলে কাঁদতে কাঁদতে আয়সা ঘরের ভিতরে হাসতায় হাসতে হাসতে দেখে ঘরের এক কোণার মধ্যে নবীজি সিজদায় পড়ে কাঁদতেছে মাইশা হুজুর আপনি কাঁদলেন কা আপনার কি ঘুম আসে না আপনার কি ঘুম ধরে না নবী বলছে আয়সা রে আমি নবী বেশি ঘুমাইলে আমার উম্মতরা বেশি ঘুমাইবে আয়সা আমি আমার গুনাহগার উম্মতের জন্য ঘুমাইতে পারি না মা বলেন আমার নবীজিকে আয়সা বুঝাইলা হুজুর আপনি কি ঘুমাইবেন না এত কষ্ট করেন কেন নবী বলছে আয়সা রে আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে কান্দি বন্ধু আমার শোনানো নবীজি যদি উম্মতের জন্য কান্দে আমার রাসূল বলে লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে ওই মানুষটা তখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না ওই মানুষটা তখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ থাকি নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না সবাই কোন দয়ার নবী প্রেমের ছবি হাসরের দিনে উম্মতের বিনে হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেস্তে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না নবী আমার সত্যিকাল জিন্দগি কান
কানছে বড় উম্মতি 63 কাল দিল দেখি কানছে বড় উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না। আমার মা বোনেরা আমার গো নবীজি আর একদিন গো আয়সা নিয়ে নবীজিকে ঘুমাবেন। ওই যে রসুলের ঘরে মোমো ছিল, বাতি ছিল, আলোকিত ঘর ছিল। আয়সা নবীজিকে ঘুমিয়ে পড়লো, আয়সা ঘুমিয়ে পড়লো। ওই যে নবীজির বাড়িতে আলোকিত ঘর, বাতি জ্বলতেছে, মোমের আলো জ্বলতেছে। ওই অবস্থা আয়সা কিছুক্ষণ পরে দেখে আলোকিত ঘরের ভিতরে রাসূলুল্লাহ বিছনার মধ্যে না। বাবা ঘর আলো হয়ে আছে, আয়সার ঘুম ধরে গেছে। জাগরণ পেয়ে দেখে রাসূল বিছনার মধ্যে নেই। আয়সার মনে হলো আল্লাহ আমার নবীকে কোনো দুশমন আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেল নাকি। এই মাবুদ আমাদের নবী, আল্লাহ আজকে তো নবী করে নাই, আমার নবী কোন দিকে গেল রে আল্লাহ। মা বলে না স্বামীর কি ভালোবাসা গো। নবীজির স্ত্রী গুণবতী মা আয়েশা দেখে গেলেন। আয়েশা কান্দে রে, পাগলের মতি হয়ে গেল গো। আমার নবী কোন দিকে গেল, আমার নবীকে আমি কেন দেখছি না। মা বলে না সারা রাত আয়েশা ছটফট করে আছে গো, কোথায় খবর নেব। আমার নবী কোন দিকে চলে গেলেন। আয়েশা রাত্রি প্রভাত হওয়ার আগে আগে আয়েশার মনে জাগরণ হলো রে, আমার নবী কোনোদিন মানুষের বাড়ি যায় না। আমার নবী গেলে মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবে, মানুষের বাড়ি যাবে না। রাইট তাকবীর। আয়েশা বলল আমি একটু মসজিদের দিকে খবর নেব। হযরতে আয়েশা মসজিদের দিকে খবর নিলেন। মসজিদের খবর নিয়ে দেখে রাসূলুল্লাহ মসজিদ তো নাই। আয়েশা বুক ভরা কান্না, আল্লাহ আমার নবীকে দুশমনরা শেষ করে দিয়েছে আল্লাহ। আয়েশা কান্দে পাগল হয়ে যায়। আস্তে আস্তে আইসে ওই সময় মসজিদের সামনে থেকে জান্নাতুল বাকি ওই কবরস্থানটা দেখা যায়। আয়েশার নজরে ওই জান্নাতুল বাকি কবরস্থানের দিকে নজর পড়ল। ওই সময় আয়েশা দেখে রে কে রে, ওটা কে রে দোয়া করে রে। ওই জায়গায় বিশ্ব নবী রাসূলুল্লাহ জান্নাতের বাকি প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরার কবরটা আছে। নবীজি গভীর রজনীতে খাদিজার কবরের জিয়ারত করতে গেছে। নাই থাকবে নবীজি কাঁদতেছে। আগের স্ত্রী মোহাব্বতে বিবি গো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার খাদিজা যেদিন থেকে চলে গেছে আল্লাহ আমি নবীজি ঘুমাইতে পারি না। আল্লাহ আল্লাহ আমার খাদিজা কেমন আছে, আল্লাহ আমার খাদিজা আমার জন্য জীবনে কত কিছু করেছে, আল্লাহ আমার খাদিজা কেমন আছে। রাইট থাকবেন। আয়েশা দূর থেকে দেখল সর্বনাশ, এটা তো নবী আমার, আল্লাহ নবী জায়গায় আছে। আয়েশা পরিচয়, আয়েশা কোনো আওয়াজ দিল না, আয়েশা কোনো সাউন্ড দিল না। আস্তে আস্তে আয়েশা শুনতেছি রে আমার নবী কি জন্য আছে, কি দোয়া করে। আয়েশা সব কিছু গুণের দোয়া খাদিজা শুনলেন। আয়েশার মনের মধ্যে দুঃখ হচ্ছিল, আল্লাহ যে নবীকে আমি কোমল বয়সে কম বয়সে এত ভালোবাসি, আল্লাহ নবীজির প্রথম বিবির
বয়স ছিল 40 বছর, আমার নবীর বয়স তখন ছিল 25 বছর। সেই স্বামী একজন বুড়ি স্ত্রীকে এত ভালোবাসছিল, আল্লাহ মরার উপরে খাদিজার নাম ধরে দোয়া করে আমার নবী, আল্লাহ আমি আয়েশা, আমি কোমল বয়স বিয়ে হয়েছে, আমার নামটা তো নবীজি একবারও মুখে নিল না। আবার কষ্ট হয়, কষ্ট হয়। আয়েশার মনে বড় আবেগ, আয়েশা আওয়াজ দিল না। আয়েশা ভাবল রে আমি যেই জায়গায় আছি নবীজি যাতে জানে না। আয়েশা আড়ালে বাড়ির দিকে চলে গেল, আড়াল হিসেবে গেল, নবীজি জানবে না আমি কি দেখে আসলাম। আমা বলে না নবীজি বাড়ির দিকে ফজরের নামাজ পড়ে পৌঁছে গেলেন। আমার মতো নারী না হাউ হাউ করি, আয়েশা বড় তীক্ষ্ণ বুদ্ধিমতী নারী, আমার নবীজিকে যত প্রশ্ন করেছে আয়েশার মতন নারী মতো অন্য নারী কেউ প্রশ্ন করতে পারে নাই। নবীকে যত আয়েশা প্রশ্ন করে আয়েশা নবীজি খুশি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা শান্ত মনে গম্ভীরভাবে রসুলের কাছে যা বসলেন, রসুল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ওগো নবী আমি আপনাকে একটা কথা বলতে চাই। নবী বলছে আয়েশা রে করো প্রশ্ন করো, বাধা নাই, তুমি প্রশ্ন করবা আমি রসুল খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা বলছে হুজুর আমার আব্বা আর আমি আদরের কলিজা, আমার নাম আয়েশা, আমার আব্বা নাম আবু বকর সিদ্দিক। ওগো নবী আপনাকে এত ভালোবাসছিল, আমাকে কোমল বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছিল। ওগো নবী আমার আয়েশা বিয়ের পরে আমি একটা কিসমতের ত্রুটি কোনোদিন করি নাই। ওগো নবী আমার নামটা ধরে আপনি একটা বারও কেন দোয়ায় বললেন না? খাদিজা বুঝান একজন পুরী স্ত্রী, ওগো নবী তার নামে এত সুন্দর দোয়া করলেন, তোমার তাকে 15 বছর বয়সে বড় ছিল। ওগো নবী তার গুণে দোয়া করেন, আমার আয়েশার কি গুণ তোমার অন্তরে না? বাবারে শোনার চান না, আব্বার আমার শোনার চান। নবীজির কথা শুনি, আয়েশার কথা শুনি, নবী উত্তর দেয় না। নবীজি 2 চোখের পানি ছেড়ে দেয়, কান্দে। আয়েশা বলে আল্লাহ আমার নবী আজকে প্রশ্নের জবাব কেন দেয় না? নবীজি কালে কান্দে, নবীজি চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়। আয়েশা বলল রে আজকে আমার ক্ষতি হয়ে গেল রে, আজকের প্রশ্ন উত্তর কেন নবীজি দেয় না? আমার আয়েশার ভুল হয়ে গেল রে, আমার যদি গুনাহ হয়ে যায়, আমার যদি ভুল হয়ে যায়, আমার নবী মাফ না করলে আল্লাহ আমার আয়েশার ইবাদত কবুল করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীর কাছে ক্ষমা চাইলেন, হুজুর আমার প্রশ্ন করাটা ভুলিয়েছে, হুজুর আমাকে জবাব দিয়ে দেন। বিশ্ব নবী বললেন আয়েশা রে তুমি জবান দিয়ে কি বললি? আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা আমার খাদিজাকে কেন তুমি বুড়ি বললি? আয়েশা আমার জীবনে খাদিজার একটা দিনের কষ্ট, একটা রাতের কষ্ট। আয়েশা রে তুমি সারা জীবন যদি দেখাও আমার খাদিজার একটা দিনের কষ্টের সমতুল্য হবে না। ও আয়েশা আমার খাদিজা জীবনে যত দুঃখ করেছে রে, আমার খাদিজার একটা দিনের দুঃখ তুমি আয়েশা সারা জীবন করলো একদিনের সমতুল্য হবে না। আয়েশা রে আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। বন্ধুগণ আব্বারা আজকে তোমার বাবা এক সময় সুখী ছিল, একবার দুঃখী ছিল। আব্বা এক সময় তোমার বাবা তোমাকে কামলা দিয়ে খাওয়াইছিলেন, তোমার মা তোমাকে মানুষের বাড়িতে ভরণ পোষণ
বাসন মাঝে আনি খাওয়াইছিলেন। আব্বারে আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করে কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করা যায় আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। আব্বা না শোনার চামড়া, শোনার বাবরে মনে রাখেন বাবা, বিবি যদি ভালো না হয়, ওই বিবি যদি পরহেজগারী মুত্তাকিন না হয়, ওই বিবির দ্বারা স্বামী কষ্ট পাবে, শ্বশুর কষ্ট পাবে, শাশুড়ি কষ্ট পাবে, ওই ছেলেটার মা কষ্ট পাবে, ওই ছেলেটার বাবা কষ্ট পাবে, ছোট ভাই কষ্ট পাবে, ছোট বোন কষ্ট পাবে, গ্রাম পাড়াবাসী কষ্ট পাবে, যদি মেয়েটা পরহেজগারী আল্লাহ বলা না হয়। যেরকম ঠিক না ঠিক? মেয়ে যদি ভালো হয়, বিবি যদি ভালো হয়, তাহলে এই বিবির দ্বারা স্বামীও শান্তি পাবে, বাপ শান্তি পাবে, মাও শান্তি পাবে। তোর এখন ঠিক না ঠিক? আব্বা তো আমার শোনার চাল না, আম্মারা কষ্ট মনে করবেন না, 10টা মিনিটের জন্য আব্বারা মনে রাখবেন রে। এই শোনা, আমি সেই জন্য বলছি আমাকে এত রাখতে তুলে দিবেন না। আমি সব দিকে সাবজেক্টের বিষয়ে কথা বলতে চাই, কারণ সমাজের যুবকরা যাতে ভালো হোক, সমাজের মা বোনরাও ভালো হোক, সব যাতে ভালো হয়ে যায়। 1 ঘন্টার জন্য আমি বসছিলাম, কিন্তু তার আগে আমার চিঠি এসে গেছিল। সেই জন্য বাপ আমি 10টা মিনিট কথা বলতে চাই, কষ্ট হবে নাকি? ধরে বলেন হবে নাকি? আব্বা আমার শোনার না আল্লাহ, ও বাবারা মনে রাখেন, ও আব্বা আল্লাহ নবীর কাছে একটি মহিলা এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, নবী গো আপনি দোয়া করবেন। নবী বলল তুমি কে? ওগো নবী আমি একজন সাহাবীর স্ত্রী। ওগো নবী আমার স্বামী মরণের জন্য ছটফট করতেছে, আমার স্বামীর জবান দিয়ে কলেমাটা আসে না। ওগো নবী আমার স্বামী কলেমাটা পড়তে পারে না, নবী গো দোয়া করবে। নবী বলল মা তুমি কোন সাহাবীর স্ত্রী মা? আমি তো তোমাকে চিনলাম না। ওগো নবী আমাকে চিনেন নাই না, আমি হলাম হযরতে আলকামার বিবি। আমার স্বামী আলকামা জবানে কথাই বলতে পারে না। নবী বলো সাহাবী রে, ও সালমান, ও আলী কোথায় তুমি? কেন? আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে। যা যাও, আমি তার বিবির মুখের কথা বিশ্বাস করি না, তোরা সাক্ষী হিসেবে যাও। আলকামা সত্যি কি জবান বন্ধ হয়েছে নাকি? হযরতে বেলাল, হযরতে আলী, হযরতে সালমান ফারসি 3 জন সাহাবী রাত দিয়ে আলকামা বাড়ির দিকে চলিয়া গেলেন। যে দেখে হয় আলকামা জবান দিয়ে কিছুই বলতে পারে না, আলকামা কথাই বলতে পারে না। হযরত আলী বলল বেলাল রে, ওরে সালমান আমার সাহাবীদের সাথে একটু দোয়া করি, আল্লাহ যদি কবুল করতে পারে। হযরত আলী দোয়া করলেন, কবুল হইল না। আলী বলল ভাই রে আমার দোয়া কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর কাছে কথাটা জানিয়ে দেয়, আমার নবী দোয়া করলে কবুল হইবে। আমার নবীর দরবার আসি বললেন, নবী বলল সাহাবী রে বেলাল আলী আর তোরা যাও আলকামার বাড়ির দিকে যাও, এনার মা এনার বাবা যদি বেঁচে আছে আমার দিকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। ওরে সালমান, ওরে আলী, ওনার মা বাবা বেঁচে আসলে, বেঁচে থাকলে দাওয়াত করবা, দাওয়াত করবা। আর যদি পুরা মানুষ হয় আমি রাসূলুল্লাহ আলকামার মা বাবার সাথে নিজে দেখা করবো। যেরকম সুবহানাল্লাহ। হযরত বেলাল তো বললেন, আলকামা মাকে বলে মাগো আমি নবীর সাহাবী, আমাকে রাসূল পাঠিয়ে দিলেন, আল্লাহ রাসূল তোমাকে দাওয়াত করলেন, দেখা করতেছেন। মা যদি আপনি না যান রাসূলুল্লাহ নিজে আসবেন। আলকামার মা বলে আল্লাহ আমার নবী কোনোদিন আমার বাড়িতে আসে নাই। এই মাবুদ শোনাও, নবী আজকে আমার বাড়িতে এত দূর থেকে খোঁজ করে আসবে, আমি আলকামার মা বড় গুনাহগার হয়ে যাব। আলকামার মা নিজ হাতে ওই বিশ্ব নবীর বাড়ি থেকে চলে গেলেন। আমার নবী কেমন দয়ালু নবী গো বাবা না। আলকামার মাকে দেখি নবী বড় আনন্দ হয়ে গেলেন। আপনি খেয়ে গো, আপনি নাকি আলকামার মা কালা খায়। আমার নবী সুন্দর করে বসতে দিলেন, আদর করে বসতে দিলেন। বুড়ি মাকে বলো বুড়িমা আলকামা তোমার কেমন সন্তান? বুড়ি বলল হুজুর আমার আলকামা বড় জ্ঞানী সন্তান। বুড়িমা আপনার আলকামা কেমন সন্তান? বুড়িমা বলো বড় বুদ্ধিমান, তীক্ষ্ণ, চালাক, চতুরালী সন্তান, বড় বুজুর্গ সন্তান। নবী বলছে না মা ওঠা বলে নাই মা, তোমার সাথে কেমন ব্যবহার? বুড়ি বলছে হুজুর, হুজুর গো
বেশি, তীক্ষ্ণ বেশি, জ্ঞান বেশি। ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। আমি বলতে চাবি রে বেলাল, ওরে সলমান তাড়াতাড়ি পাহাড়ে যাও, ওরে আলী পাহাড়ে যাও, পাহাড়ে যা পাহাড়ের গোল করো, ওই ঠাল কাটো, আগুনের আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানিয়ে আনো। ওই সময় বুড়ি বলছে রাসূল আগুনের কুণ্ড কেন বানাবেন, পাহাড়ের গাছের ঠাল কেন কাটবেন? বলে বা আপনার সন্তান আলকামাকে জিন্দাতে পোড়া না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। বুড়ি বলছে না না, আমার সন্তান থাকে আজকে নবী পোড়া দিবে, আমি সহ্য করব না। নবীকে বলছে নবী গো আমি সহ্য করতে পারবো না। বলছে বুড়িমা আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা করে না দেন, ও বুড়িমা পৃথিবীর মানুষ যদি ক্ষমা করে দেও আল্লাহ মাফ করবে না। আপনি যদি ক্ষমা না করেন আমারও তো আল্লাহ কবুল করবে না। আপনি যদি মাফ করে দেন আমি রাসূল দোয়া করব আল্লাহ তোমার সন্তানকে ক্ষমা করে দেবে। মাঝে কি জিনি এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। আল্লাহ নবী বললেন তার ইনসান ইয়ানকাতার ওয়া মালাউ, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা বন্ধ হয়ে যায়। নবী বলেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দেয়। আবার রাসূল বলল বুড়িমা আপনি ক্ষমা করে দিলে আমি রাসূল দোয়া করে দেব। মা কি ধনী রে, আমার নবীকে বল হুজুর আপনাকে সাক্ষী নাকি আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবী বলুন সাহাবীরা যাও যাও, আলকামার মা ক্ষমা করে দিল, আমি নবী দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছিবে, তা তোরা আগে যেয়ে পৌঁছিবেন। সাহাবীরা দৌড় মারলো, বাকি সাহাবেরা বলো দৌড়া কেন? ওরে ভাই জানো না আমার রাসূল দোয়া তুলছে, আমরা আগে পৌঁছিব না রাসূল তো আগে পৌঁছিবে? আর সাহাবারা নাই পৌঁছিতে, আল্লাহ নবী দোয়া কবুল হয়ে গেল। সাহাবীরা যে দেখে আলকামার জবান খুলে গেছে, আলকামা কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমার শোনাচ্ছেন আজকে সেই মাটা সেই বাবাটা কবরের মধ্যে পড়ে আছে, সেই দাদাটা দাদির কোলে বসে বসে কত না খেলা করেছিল। তোমার মা কাজে ব্যস্ত ছিল, সেই দাদিমা তোমাকে ঘরের মধ্যে নিয়ে খেলা করেছিল, তোমার দাদু বহুদূর নিয়ে গেছিল। যুবক রে, সেই দাদু সেই দাদা সেই মা সেই বাবা আজকে কবরের মধ্যে পড়ে আছে। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। সেই জন্য বাবরে সেই মা হারা সন্তান, সেই দাদু হারা সন্তান, সেই নানিমা হারা সন্তান আজকে এই সাবকাটাল জমিনে আব্বারা একটা বাবা যদি বলেন হুজুর আমার দাদা দাদির নামে আজ 50 জন বাবা যদি 1000 কোটি টাকা দিয়ে যায় 50,000 টাকা হয়ে যাবে। আল্লাহ আমার মা বাবা দাদা দাদির কবরগুলো জান্নাতের বাগান করে দেবে। এই বাবা বসে তো তাদের নেই। আব্বা আমার শোনাতেন, সেই জন্য বলছি বাজার করি 50টা বাবার নাম শুনতে চাই। বাবা আসেন গো, কেউ যাবেন না, বেয়াদবি হয়ে যাবে। আব্বারা 1000 কোটি 50টা বাবার কাছে চাইলাম, সর্বপ্রথম নামটা দিয়ে দোয়া কে নেবেন, আমার সাথে খেয়ে মোলাকাত করবে, আমি দোয়া করে যাব। আব্বা এক বাবা উঠছে, আল্লাহ 1000 করে আমি 50টা বাবার কাছে চাইলাম। কি নাম বাবা? মা বাবা আছে আল্লাহ নুর ইসলাম বাবা আমার। আল্লাহ 1000 টাকার মধ্যে 500 টাকা নগদ দিলেন। মাবুদ
নূর ইসলামের জীবনে আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ তার বংশে যদি কেউ কবরে পড়ে থাকে আল্লাহ মাওলানা নূর ইসলামের বাবা মাতৃ স্বজনের যত কবর আছে আল্লাহ ওই কবর করে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও নাই থাকবে আসো বাবা আমি 50টা বাবার কাছে হাত জোর করলাম নূর ইসলাম বাবা আসলে 49 জন বাবা 2 নম্বর আর কে আছেন কুরবান আলী শেখ আল্লাহ কুরবান আলী শেখ 1000 টাকা দিল মাওলারে দেখরে তাকাইয়া কুরবান আলী শেখ আল্লাহ 55 নম্বরের মধ্যে 2 নম্বর দিল আল্লাহ কুরবান আলী শেখের দান তুমি কবুল করে নাও নাই তাকবীর আল্লাহ মহরউদ্দিন বাবা কত 1500 পড়ে দিস বাবা পড়ে দিস আর মহরউদ্দিন বাবা 1000 আল্লাহ 500 টাকা নগদ দিয়ে দিল আল্লাহ 500 টাকা নবীর বাড়ি ক্যাশে দিয়ে দিল আল্লাহ মহরউদ্দিনের দান তুমি কবুল করে না বাবা মা বাবা আছে বাবা দোয়া করি আল্লাহ হায়াত বাসে রাখুন আর 500 পরে রাখি রাখ বাবা হ্যাঁ আর 500 টাকা 1000 টাকা বাদশা শেখ দিলেন 500 টাকা নগদ দিলেন 500 টাকা পরে দিবা কি নাম বাবা 500 টাকা পরে দিস বাপ সামিউল হোসেন 500 টাকা পরে 500 টাকা নগদ দিলেন আমি 50টা বাবার কাছে চাচ্ছিলাম আল্লাহ 5 জন হয়ে গেল আব্দুল সালাম আল্লাহ বাবা নাই মা আছে মাবুদ আব্দুল সালামের বাবা না আল্লাহ মাটা বেশি আছে আল্লাহ কি নাম শোনা হোসেন আলী বাবা আমার আল্লাহ 1000 টাকা দান করলো 500 টাকা নগদ আল্লাহ 500 টাকা বাকি কি নাম হাফিজুল 500 টাকা পরে দিস বাপ পরে দিস আল্লাহ হাফিজুল 500 টাকা নগদ দিলেন 500 টাকা তো নবীর ঘরে রাখলেন 200 টাকা আল্লাহ মাওলানা 200 টাকা নগদ দিলেন 800 টাকা বাকি রাখলেন আল্লাহ হাফিজুলের দান তুমি কবুল মঞ্জু আলম বাবা হাতটা ধরে বাবা রে মা আছে বাবা আছে কি আল্লাহ দাদা দাদি নাই মা বাবা আছে আল্লাহ 1000 টাকা 500 টাকা নগদ দিলেন নাই থাকবে আল্লাহ 8 জন হয়ে গেলেন কি নাম বাবা আল্লাহ এনার মা 500 টাকা দিচ্ছে আল্লাহ হাজরা বিবি কি নাম বাবা তো রহমান আলী বাবা কত 1000 দিবা 500 টাকা পরে দিবে বাবা কি নাম রমজান আর রমজান আলী বাবা আমার আল্লাহ বাবা কিছু নাই আল্লাহ রমজান আলী 1000 টাকা দান করলো 500 টাকা নগদ দিন আল্লাহ আল্লাহ রমজান আলীর দান তুমি কবুল করে নাও আল্লাহ তো জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ 10 জন হয়ে গেলেন 40 জন বাকি আছে 1000 টাকা বাবা আল্লাহ 200 টাকা দিল রুবাইদুল আলম আল্লাহ 11 জন হয়ে গেল আল্লাহ নাই থাকবে ডাক্তার মাওলা তাকায়া রুবাইদুল আলম 1000 টাকা দিল মাওলা তোর নবীর গরিন লাগিয়া আল্লাহ রমজান আলী আল্লাহ দান করিল ওই বাপ মানো লাগিয়া আব্বারা 10 জন 11 জন হয়ে 12 জন হয়ে গেল কি নাম বাবা জাহানুর শেখ আল্লাহ জাহানুর শেখ আল্লাহ মা নাই বাবা নাই আল্লাহ জাহানুর শেখ 1000 টাকা দিল তোমার নাম নূর মোহাম্মদ আর নূর মোহাম্মদ শেখ আল্লাহ 1000 দিল আল্লাহ আল্লাহ 12 জন 13 জন হয়ে গেল বন্ধু শোনা চাল না আমি 50টা বাবার কাছে যাচ্ছিলাম ও মা বোনেরা আম্মারা ও সব কাটার মা বোনেরা শ্রীরামপুর সব ডিভিশনের সমষ্টির মা বোনেরা 1000 করে যদি 20টার মা দেয় 20,000 টাকা হয়ে যাবে মা টাকা নাই মা হাতে সোনা গালা সোনা কানে সোনা দিয়ে যাবেন তোমার স্বামী নাই মা তোমার সোনা দেখলে আলা কেউ না আল্লাহ শাহাতন বিবি সুমারি বাবা আল্লাহ 500 করে 2টা মা পারে দিয়েছে আল্লাহ সুমারি বাবা আল্লাহ ওই মাটার দান তুমি কবুল করে নাও মাবুদ মা বোনেরা পর্দার থেকে আল্লাহ 500 করে পাঠিয়ে দিলেন আল্লাহ 14 জন হয়ে গেলেন আর একটা বাবা আছে 15 নম্বর আবার কেবা দিয়েছে 500 আল্লাহ মোহাম্মদ সাদের আলী নাই থাকবে মাবুদ এই
মাদ্রাসা হোস্টেলের জন্য বোর্ডিং এর জন্য আল্লাহ সাদের আলী 50 কেজি চাল দেন আল্লাহ সাদের আলী দান কবুল করিল মাদ্রাসা তালিম ইমরা চাউলের খানা খাবে আল্লাহ খুশি হবে আল্লাহ বাচ্চারা আরামায় সে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ যে কোরআনে 114টা সূরা আছে 6666টা আয়াত আছে আল্লাহ প্রতিটা চাউলের দানায় আল্লাহ সাদের আলীর বংশে যারা কবরে আছে আল্লাহ প্রতিটা কবর তুমি জান্নাতের বাগান করে দেয়া সবাই আগে আগে বসি আব্বারা পিছনে যারা আসে একটু আগে বসি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আব্বা আসুন সবাই আগে বসি বাবা সবাই আগে বসি দোয়া করে যাবো ইনশাআল্লাহ আল্লাহ বিল্লাল শেখ আল্লাহ 1000 টাকা দান করেন আল্লাহ ও মাওলা বিল্লাল শেখের দান তুমি কবুল করে না 16 জন হয়ে গেল আব্বা জনম শুনতে কেউ পিছনে বসবে না দোয়া করে দেবো বাবা বাবা রে আব্বারা দোয়াটা নিয়ে যাবেন 10 মিনিটের ভিতরে কি নাম বাবা আল্লাহ একটা হ্যান্ডিক্যাপ 150 টাকা দান করেছে আল্লাহ 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 চলতে ভালো পারে না তবু তো নবীর প্রেমে নবীর ভালোবাসা আল্লাহ 150 টাকা দান করেছে বাবারা আসুন শোনো না ও বাপজন আমার শোনার তাহলে 1000 করে দিতে পারে না 500 কোটি টাকা যদি সব বন্ধুর পকেট থেকে দিয়ে যায় নবীর বাড়ি কোনোদিন গরিব থাকবে না আসুন 1000 কি নাম বাবা আনোয়ার হোসেন বাবা 1000 আল্লাহ জামাল হোসেন 1000 টাকা দেবে আর এই বাবা 1000 টাকার মধ্যে 500 টাকা দিল 18 জন হয়ে গেল কি নাম বাবা নূর মোহাম্মদ আল্লাহ 50 কেজি চাল দিল নূর মোহাম্মদ দেখতে মৌলা তাকায়া নূর মোহাম্মদ 50 কেজি চাল দিবে নেরে মাল্লা কবুল করে আল্লাহ 19 জন হয়ে গেল আর বাকি আছে আব্বারে 31 জন বাকি আছে সোনা আল্লাহ 31 জন বাকি আছে 1000 করে চাচ্ছিলাম আবার কতবার আল্লাহ আব্বা কত বলি বাবু 1000 টাকা দান আল্লাহ 500 টাকা নগদ দিল 500 টাকা দেখলে মালা তাকায়া তার আব্বা কদম আলী 1000 টাকা দান করলো তো নবীর বাণী লাগিয়া দানকারীর দান আল্লাহ করে নিয়র দৃষ্টি আল্লাহ জাহিদুল ইসলাম 1000 পেট আল্লাহ জাহিদুল ইসলাম আল্লাহ 1000 টাকা দিল আল্লাহ আল্লাহ 5 জন হয়ে গেল কি নাম বাবা 1000 দিস বাবা 1000 নগদ দিল নাই থাকবে আল্লাহ 23 জন হয়ে গেল আল্লাহ শহীদুল ইসলাম 1024 জন হয়ে গেল আল্লাহ 24 জন বাবা হয়ে গেল বাবা রে আব্বা শোনা না আল্লাহ সমীর উদ্দিন 500 টাকা দিল 1000 টাকা দিবে সমীর উদ্দিন 500 টাকা দিল 25 জন হয়ে গেল তকবীর লাগাই লাই থাকবে দেখতে মাওলা তাকায়া সমীর উদ্দিন 1000 টাকা দিয়ে 25 নম্বর বানায় গো মাওলা এই নবীর বাণী লাখিয়া দানকারীর দান হ মাওলা করি নিয়র দিষ্টা দানের বদলে মাওলা বানাইও ইমানদার কি নাম বাবা শাহাদ আলী 1500 টাকা দিলেন না বাবা আল্লাহ শাহাদ আলী 500 টাকা দিলেন আবারে ও সোনারা 1000 করে দিলেন 50 জন বাবার কাছে আল্লাহ 25.5 জন হলেন আবারে আসুন বাবা 50 জন বাবার কাছে চাইলাম বাবা এই বাবা টাকা দিতে পারো না আমার এক বাবা 2 জনে 1 কুইন্টাল চাল দিলেন নাই তাকবীর এই নবীর বাণী চললে আব্বারা টাকা দিতে পারে না আর 50 কেজি চাল যদি দেন বাচ্চারা হোস্টেলে থাকবে আরামে খাবে আয়েশা করবে আল্লাহ কোরআন পড়বে আল্লাহ শান্তিতে আল্লাহ কোরআন তেলাওয়াত করবে আর 50 কেজি চাল দিলে 1.5 কুইন্টাল হয়ে যাবে আসুন আমার মা বোনেরা আম্মারা আমার মা বোনেরা আবার একটা বাচ্চা আল্লাহ দান করেছে 150
আমার মা বোনেরা পর্দার আড়ালে যান, ভলান্টিয়ার যারা আছেন, কমিটিবৃন্দ যারা আছেন, মেয়েদের ভলান্টিয়ার মা বোনদের প্যান্ডেলে পাঠিয়ে দেন, চাদর নিয়ে পাঠিয়ে দেন। আমার সোনার মা বোনেরা 1000, 100, 200, 550 যা কিছু আছে মা বোনদের অঞ্চল থেকে মা বোনেরা খুশি মনে দান করে। আমার পর্দা আড়ালে মা বোনেরা, সাপকাটার মা বোনেরা, আমার সোনার চান মা বোনেরা 100, 250 মা 100, 1000, 2000 যাই যত পাবেন মা খুশি মনে করি রসুলের বাড়িতে বা সাদগা জারি হিসেবে দান করবে। মা আল্লাহ তোমার দান রসিলা করি। মা, তোমার বাবা, তোমার স্বামী যা কবরে পড়ে আছে, আল্লাহ তোমার স্বামীর কবর, তোমার মার বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিবে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল জয়নব বিবি, দান করিল হাজেরা, দান করিল উম্মা কুলসুম, দান করিল জরিনা, দান করিল আলিয়া মাহমুদ, দান করিল আয়েশা। আল্লাহ শেরিনা বিবি, আল্লাহ শেরিনা বিবি নামে একটা মা 500 টাকা তার মা বাবা নামে দান করছে। দেখে মাওলা আবার একটা বাচ্চা আল্লাহ আল্লাহ মাদ্রাসা চালিয়ে এলেন। মাওলা রে ও মাওলা 300, 350 টাকা দান করছে আল্লাহ। আল্লাহ বাচ্চাটাকে পূর্ণাঙ্গ হাফেজ বানিয়ে দিও আল্লাহ, পৃথিবীতে সবচেয়ে বড় অলি বানিয়ে দিও আল্লাহ। এই বাচ্চাটাকে অলি না বানা পর্যন্ত দুনিয়া থেকে নিও না। আমার এক বাবা 50 টাকা দিয়েছে। আব্বারা, আমার মা বোনেরা, আম্মারা ও বাবারা যারা আছেন, আপনার হোসেন 400 টাকা দান করেছে আল্লাহ। আপনার হোসেনের দান তুমি কবুল মঞ্জুর করে না। দানকারী ধনানো আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল আপনার হোসেন, দেখে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আল্লাহ বাবু, আল্লাহ আমার মালিক ভাই, আমার বড় ভাই আল্লাহ, ছোট থেকে আমার মামার বাড়ির দেশে আল্লাহ থাকছিল, এলেম শিখি বড় আলেম হয়েছে আল্লাহ। আমার মাকে খুব ভালোবাসছিল আল্লাহ। আমার মাসিমাকে, আমার মাকে সে কথা বলছিল আল্লাহ। মালিক ভাইয়ের কথা আমার মা বরাবর বলছিল। আমার মা নাই গো, কবরে পড়ে আছে। আমি ইলেকশনে ডিউটি করে দিয়েছিলাম, মাকে যে বলছে মা মালিক ভাই না সাপ কাটায় বাড়ি করছে, আমাকে বলছে কোনোদিন যদি দেখা পাও আমার কথা বলিবা আসবে যাতে। আল্লাহ মালিক ভাই 2000 টাকা হাজি দান করল আল্লাহ। ও মাওলা রে আল্লাহ, মালিক ভাইয়ের জীবনে যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিও। তাদের বাপ মা যদি অন্ধকার কবরে থাকে আল্লাহ, কবর তুমি জান্নাতের বাগান করে দিও আল্লাহ। তাদের বাড়ির মধ্যে তুমি শান্তি বানিয়ে দিও আল্লাহ। তারা বিবি বাচ্চার মধ্যে আল্লাহ তুমি খাইর বরকত দান করে দিও আল্লাহ। মালিক ভাই আমার 2000 টাকা দান করলো, নেই থাকবে দেখতে মালা তাকাইয়া, হাজারা কাঁদুর দান করিল 100 টাকা, লে মোলা কবুল করিয়া। আমি গত যেদিন আমি নেপাল গেছিলাম 29 নভেম্বরে, 29 নভেম্বরে নেপাল ঢুকছিলাম। যাবার দিন আমার শ্বশুরি আম্মা আমার বাড়িতে ছিল। শাশুড়িকে বলে আম্মা আমি নেপাল যাই, আল্লাহ ফজরুল বিবি 50 কেজি চাল দেবে, নাই থাকবে। দেখেন মাওলা তাকাইয়া, ফজরুল নামে একটা বান্দি তোমার 50 কেজি চাল দেয় মাওলা তো নবীর ঘরে লাগিয়া। যেদিন নেপাল যাই রে, শাশুড়ি মা আমার ঘরতে আছে 8 দিন ধরে। আমাকে বলে আব্বা তোমার সভা কোথায়? আমি বলে আম্মা আমার সভা না, নেপাল যাব। আমি ব্যাগটা গাড়ি করে দিয়ে আম্মার কাছে যা বসলাম, মা দোয়া করবা আমি কালকে ভালে ভালে যাতে নেপাল থেকে ফিরি। শাশুড়ি বলো আব্বা যাও রে, তুমি যাও, তুমি নেপাল থেকে আসবা। আইরে নেপাল থেকে ফিরের পথে খবর বাড়ি থেকে গেল আম্মা বড় সিরিয়াস নার্সিংয়ে নিয়েছি আগমনীতে। আমি শিলিগুড়িতে পাইলাম
শিলিগুড়ি থেকে আমি একটা ট্রেন ধরলাম আল্লাহ সেই ট্রেনটা কোনো টপিস না নিউ কুচবিহার পর্যন্ত ফালা কাটা নাই পাদের সমন দিয়ে ফোন করলো ভাই রে মা না এখনই নার্সিংয়ে মারা গেল আমি এত দ্রুত বেগে একটা মারুতি রিজার্ভ করি কুচবিহার থেকে রাত 3টার সময় আমি আগমনী নার্সিংয়ে চলে গেলাম যে খুঁজি রে নিচতলাতে আমার শাশুড়ি আম্মা নাই উপরতলার মধ্যে বাইদু বলে উপরতলায় মারা গেছে যে দেখি আমার সম্বন্ধে আমার বড় জামাই বসে বসে কাঁদতেছে আল্লাহ কালকে না আমার আম্মাকে বলি গেলাম আম্মা বলো আব্বা তুমি পালে পালে সভা করে আসি আল্লাহ আজকে আমার শাশুড়ি মা কোথায় চলে গেল আল্লাহ সোনা রে কখন চলে যাবা কখন আসবারে সোনা আজকে আমার